নমস্কার। জামাই ষষ্ঠী কেন গুরুত্বপূর্ণ? জামাই মানে শুধু কন্যার স্বামী নয়, সে এক নতুন সংসারের স্থপিত। তাই শাশুড়ির কাছে জামাই মানে কন্যার ভবিষ্যতের প্রতিনিধি। এই বিশ্বাস থেকে শুরু হয় জামাই ষষ্ঠী। আশীর্বাদের, আদর আর আচার্যের ব্রত। তাই আমি জয়দেব শাস্ত্রী আপনাদের সবাইকে স্বাগত জানাই। এই অনুষ্ঠানটি দেখুন। যদি ২ মিনিট থাকতে পারেন এই অনুষ্ঠানে, তাহলে জানবেন যে কি পেয়েছেন। জামাই ষষ্ঠী প্রাচীন শাস্ত্রীয় ভিত্তি পৌরাণিক উৎসব। ষষ্ঠী দেবী কে? ষষ্ঠী হলেন সন্তানদের রক্ষাকর্ত্রী, মাতৃত্বের প্রতীক এবং পরিবার রক্ষার দেবী। তিনি স্কন্দ বা কার্তিকেয় পালক মা হিসেবেও পরিচিতি। ষষ্ঠী ব্রত মূলত সন্তানের মঙ্গল কামনায় করা হয়, কিন্তু জামাই ষষ্ঠীতে কন্যার এবং জামাইয়ের ভবিষ্যৎ সন্তান প্রাপ্তি, সংসারের স্থিতিশীলতার জন্য করা হয় এই ব্রত। পুরাণ অনুসারে মূল একটা কাহিনী বলবো আপনাকে, লোক প্রচলিত এক গল্প। একবার এক মা তার জামাইকে বারবার অপমান করতেন। হঠাৎ একদিন ছেলের ব্যবসা ভেঙে যায়। তখন ষষ্ঠী দেবী স্বপ্নে এসে বলেন, তুমি যে তোমার জামাইকে সম্মান দাওনি, তাই সংসার শান্তি হারিয়েছে। সেই থেকে বিশ্বাস জন্মে, জামাইকে সন্তুষ্ট করলে কন্যার ভবিষ্যৎ ভালো হয়। বুঝতে পারলে? তাই জামাই ষষ্ঠীর দিন কিন্তু অনেক আদর পায় জামাইরা, তাই নয় কি? একদম। জামাই ষষ্ঠীর আচার ও অনুষ্ঠান কিভাবে হয় সেটা আপনাদের অনেকের প্রশ্ন না? আমি বলবো কখন হয়। এটা জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে, মে বা জুন মাসে, গ্রীষ্মের শেষে, বর্ষার আগে, ফলমূলের ঋতুতে। ও মাই গড, এখানে ফলমূল, সেই আম লিচুর কাহিনী কিন্তু চলে আসছে। কে করে? শাশুড়ি। মানে শাশুড়ি মা মানে কি? কন্যার মা মূল ব্রত করে। জামাইকে আহ্বান করে, বাড়িতে আনা হয়, পূজার সঙ্গে সঙ্গে খাওয়ানো হয়। কি খাওয়ানো হয়? ওই যে আম, কাঁঠাল, দুধ, মিষ্টি, কত কিছু। কিভাবে পালন করা হয়? ষষ্ঠী ঠাকুরের সামনে কাঠের পট বা মাটির পট স্থাপন করে। এখন তো রাজকীয় ব্যাপার হয়েছে, ডাইনিং টেবিল, অনেক কিছু থাকে, মাটন, মাংস, ঘি, অনেক ব্যাপার থাকে। ষষ্ঠী ব্রত কথা পাঠ করা হয়, ষষ্ঠী পত্র বা গল্প পাঠ। জামাইকে ফল, ফুল, পঞ্চব্যঞ্জন, দই, চিংড়ি দিয়ে আপ্যায়ন। কি নাই মজা! এই দিন জামাইদেরই তো একদম। জামাইয়ের কপালে চন্দন সিঁদুর দিয়ে আশীর্বাদ। এদিন জামাই গরিব হোক বড়লোক হোক, কোনো কথা নাই, যত্ন সেই লেভেল। জামাইকে ধুতি বা নতুন পোশাক উপহার দেওয়া হয়। এই দিন জামাই নতুন বেশে বসে একদম পেট পুজো। জামাই ষষ্ঠীতে লোক প্রচলিত গল্প আছে এক, বিশ্বাস বা অবিশ্বাস নিয়ে বলবো না, এটা গল্প। বসন্তী শাশুর ও অপমানিত জামাই। বসন্তী একদিন জামাইকে বলেন, তুই তো কিছু করিস না, বেকার জামাই। অপমানিত হয়ে চলে যান। ষষ্ঠী দেবী রাতে বসন্তীর স্বপ্নে এসে বললেন, তুমি যাকে অপমান করেছো সে তোমার কন্যার ভবিষ্যৎ, তাকে সম্মান না দিলে তোমার কন্যা কষ্ট পাবে। সেই দিন থেকে বসন্তী প্রতি বছর জামাই ষষ্ঠী করেন। এই কাহিনীর শিক্ষা কি জানেন? জামাইয়ের মধ্যেই কন্যার সুখ নিহিত। তাকে সম্মানিত বা তাকে সম্মান করলে দেবীর কৃপা আসে। তাই ওই সম্মানের ভয়ে যে সবাই জামাই ষষ্ঠী করে কিনা জানি না, কিন্তু এটা একটা প্রথা, এটা করে আসছে এবং ভালোই, এটা করা ভালো। আমাদের হিন্দু সমাজের এটা একটা আলাদা লেভেল। যাই হোক, জামাই ষষ্ঠী কেবল আচার নয়, বহু গৃহস্থলীর সমস্যার সমাধানও নিহত এর মধ্যে। কি বলি আজকে? একদম। জামাই যদি কর্মহীন বা রুষ্ট হন, ষষ্ঠী তিথিতে ধান, দুব্বা ঘাস, সাদা ফুল ষষ্ঠী ঠাকুরের পায়ে দিন। জামাইয়ের জামা কাপড় স্পর্শ করিয়ে ওং ষষ্ঠী দেবই নমঃ 11 বার জপ করুন। জামাই ও বউয়ের সংসারে যদি অশান্তি থাকে, শাশুড়ি মা নিজ হাতে ফল ফুল দিয়ে তাদের একসাথে পূজা করান। এক লাল সুতো দিয়ে দুজনের ডান হাত জড়িয়ে ষষ্ঠী ব্রত পাঠ করুন। দারুণ দারুণ ফল দেয়। আমি আমার ক্লায়েন্টদের করিয়েছি, দারুণ ফল। সন্তান না হলে বা সমস্যা থাকলে এটা করুন, দারুণ ফল দেবে। ষষ্ঠীর পূজায় বেলপাতা ও ফল দান করুন। ষষ্ঠী কোল দাও, এই প্রার্থনা করে ফল ভাগ করে খান। বুঝতে পারলেন? ব্যবসায় জামাইয়ের উন্নতির জন্য জামাইকে হলুদ কাপড়ে এক মুঠো চাল, হলুদ ও 5টি মিষ্টি দিয়ে আশীর্বাদ করুন। জামাই শিবের পূজার ব্রত করুন, কারণ শিব হলেন গৃহস্থ সংসারের স্থিরতা রক্ষাকারী। কেমন ভাবে কিন্তু আমি আপনাদেরকে বুঝিয়ে দিলাম, বুঝতে পারলেন?
সমালোচনা ও বর্তমান প্রেক্ষাপটে নিয়ে কিছু আলোচনা করব। সমালোচনা বলি কি, অনেকে বলেন জামাই ষষ্ঠী নারীবাদ বিরোধী, কেন শুধু জামাইকে? কিন্তু আসলে এটি এক সামাজিক যোজনা যেখানে নতুন সম্পর্কের ভিত মজবুত হয়। বরং জামাইকে সামাজিকভাবে আপনার ঘরের ছেলে বানানোর প্রক্রিয়া। আজও জামাই ষষ্ঠীতে শহর ও গ্রামে ফলের দোকানে ভরে যায়, রেস্তোরাঁতে জামাই ষষ্ঠী স্পেশাল থালি থাকে, কিন্তু আধ্যাত্মিক দিক হারিয়ে যাচ্ছে হারিয়ে। সম্পর্কের দেবী ষষ্ঠী শুধু মিষ্টি খাওয়া নয়, সম্পর্ক গড়ার ব্রত। আপনি যদি আপনার জামাইকে দেবীর প্রতিনিধি ভাবেন, তবে ষষ্ঠী দেবী আপনার কন্যার মুখে হাসি রাখবে। এই ব্রত তাই শুধু জামাইয়ের নয়, সমগ্র সংসারের কল্যাণের প্রতীক। আজকে আমি কিছু বিষয় নিয়ে আলোচনা করব ষষ্ঠী দেবীকে নিয়ে, ষষ্ঠী দেবীর ইতিহাস নিয়ে। ষষ্ঠী দেবীর ইতিহাস ও ষষ্ঠী বৃক্ষ পূজা মাতৃত্ব রক্ষা ও প্রাকৃতিক পূর্ণ প্রতীক্ষ। আজকে জয়দেব শাস্ত্রী তোমাদের সাথে এই আলোচনাটা করবে। যদি ভালো লাগে তাহলে কিন্তু লাইক, শেয়ার, কমেন্ট কিন্তু করবে, ছড়িয়ে দেবে ফ্রেন্ড সার্কেলের মধ্যে। সন্তান আর সংসারের যিনি আগলে রাখেন নিঃশব্দে, তিনি থাকেন মাটির পটে, গাছের ডালে, সন্তানের নিঃশ্বাসে। তিনি ষষ্ঠী। জন্ম দেন, রক্ষা করেন, অভিশাপ দেন, আবার আশীর্বাদ। আজ আমরা জানবো তার ইতিহাস, পরিচয় ও গাছের সঙ্গে তার স্নেহ সম্পর্ক। কেমন লাগছে তোমাদের ষষ্ঠী জানতে? এটা কিন্তু অনেকেরই অজানা ছিল। জামাই ষষ্ঠী পালন করে ঠিকই, কিন্তু কি এটা খায় না, মাথায় দেয়, তাই না? ষষ্ঠী দেবীর ইতিহাস বলবো। ষষ্ঠী দেবী কারা? হিন্দু পুরাণ অনুযায়ী ষষ্ঠী হলেন দেবী দুর্গারই এক রূপ, যিনি সন্তান রক্ষা, জন্ম ও প্রতিপালনের দেবী। ষষ্ঠ, ভাঙিয়ে বলি, ষষ্ঠ তিথিতে পূজিত হন বলে নাম ষষ্ঠী। দেবতা কার্তিকের দত্তক মা, আবার সরমার্তিকার মধ্যে অন্যতম। পৌরাণিক কাহিনী স্কন্দ পুরাণ, মাতৃ সপ্তসতী এক কন্যা সন্তান জন্ম দিতে পারছিল না। ষষ্ঠী দেবী তাকে স্বপ্নে এসে বলেন, তুমি আমায় মানো না, তাই সন্তান আসে না। সে ষষ্ঠী পূজা শুরু করে, পরের বছরেই সুসন্তান লাভ করে। বুঝতে পারলে? ষষ্ঠী বৃক্ষ পূজার গুরুত্ব কি তোমরা জানো? বলি আজকে। বৃক্ষ পূজা কি এটাও তো জানা নেই, তাই তো? একদম, আমি আছি তো, জয়দেব শাস্ত্রী থাকতে চিন্তা নেই। ষষ্ঠীর দিনে মহিলারা শিশুদের কল্যাণ কামনায় একটি নির্দিষ্ট গাছের তলায় পুজো করেন। সেই গাছকে ষষ্ঠী বৃক্ষ বলা হয়। কোন গাছকে ষষ্ঠী বৃক্ষ ধরা হয়? তোমাদের মনে প্রশ্ন না? হ্যাঁ, বলি, শাক গাছ, শাক, আকড়া গাছ, আচার গাছ বা কখনো কাঁঠাল গাছ। গ্রামে বাঁশঝাড় বা বট গাছের নিচেও ষষ্ঠী দেবীর পট টাঙিয়ে পুজো হয়। পূজার রীতিটা বলি। রীতি: গাছের ডালে হলুদ সুতো বেঁধে সন্তান কল্যাণের মন্ত্র জপ। বাটার পিঠে দই, চিড়ে, কলা, ফল, মুড়ি নিবেদন। সন্তানকে নিয়ে মা গাছের চারিদিকে ঘোরান। ষষ্ঠী দেবীর পট গাছে বেঁধে রাখা হয় দিনের জন্য। ভালো করে শুনবে কিন্তু, এই নিয়মগুলি কিন্তু শহরে দেখা যায় না, খুব কম। শহরে নেই বললেই চলে, গ্রাম গায়ে কিন্তু আজও অনেক জায়গায় আছে। গাছ ও মাতৃত্ব, প্রকৃতির সঙ্গে দেবীর সংযোগ। ষষ্ঠী দেবীর পূজার সঙ্গে গাছ যুক্ত হওয়া শুধু প্রতীক নয়, এটি বোঝায় প্রকৃতির কাছে সন্তানের সুরক্ষার দায়িত্ব দেওয়া। গাছের ছায়া মায়ের স্নেহ, গাছের দেহে দেবীর শক্তি। ফলদ বৃক্ষ সন্তান উৎপত্তির আশীর্বাদ। আমি পুঙ্খানুপুঙ্খানুভাবে আমি কিন্তু তোমাদের বিচার করে দিলাম, বলে দিলাম, কিন্তু কিছু টোটকা না বলে তো নয়। আগেও বলেছি, এখনো বলি, গৃহস্থলীর টোটকাও বাস্তবিক ফলও দেয়। সন্তানের অসুখে বারবার ভুগলে ষষ্ঠী বৃক্ষ তলায় প্রতি মাসে একবার সাদা সুতো বেঁধে ওং ষষ্ঠী দেবৈ নমঃ বলুন। গর্ভধারণের সমস্যা থাকলে গাছের পায়ে দুধ, চিনি মিশিয়ে জল অর্ঘ্য দিন। ফল বা ধান দিয়ে নৈবেদ্য দিন এবং
মন্ত্র করুন। সন্তানকে নজর বা দুর্ভাগ্য থেকে বাঁচাতে গাছ থেকে একটি সুতো কেটে এনে সন্তানের ডান হাতে বেঁধে দিন শনিবার রাতে, দারুণ ফল দেবে। আজকে যে কথাটি বললাম, যেখানে মাটি, গাছ ও মা এক হয়ে যান, যেখানে সব এক হয়ে যান। ষষ্ঠী শুধু পূজার নাম নয়, এটি এক আদি মাতৃত্ব দর্শন, যেখানে প্রকৃত পরিবার আর সন্তান এক সূত্রে বাঁধা। ষষ্ঠী বৃক্ষ মানে শুধু গাছ নয়, এটি আশ্রয়, আশীর্বাদ এবং আস্থা। বুঝলে? তো যদি বুঝে থাকো, যদি ভালো লেগে থাকে, যদি মনে হয় থাকে যে জয়দেব শাস্ত্রীর এই অনুষ্ঠান তোমাদের আলাদা মাত্রা নিয়ে এসছে এবং অনেক কিছু নতুন কিছু জানতে পারলে, তাহলে দেরি করছো কেন? আমাকে কমেন্ট করে জানাও কেমন লাগলো। শেয়ার, কমেন্ট এবং লাইক, সাবস্ক্রাইব করতে ভুলো না। জোর করবো না যে সাবস্ক্রাইব করো, না করো, না করো, জোর করো। সাবস্ক্রাইব করলে কি হয়, তুমি আমাদের ফ্রেন্ড হয়ে গেলে, মেম্বার হয়ে গেলে এবং তোমাদের সাথে আমাদের কন্ট্যাক্ট থাকবে। যাই হোক, যদি ভালো লাগে করো, না ভালো লাগলে করো না, শেয়ার করো। ভালো লাগলে শেয়ার করো, আর নতুন কিছু জানার থাকলে জানিও, আমি আছি। এবং আমি দেখব আমি যে বেশি শেয়ার করেছো আমার প্রোগ্রাম, যদি বেশি শেয়ার করো, কমেন্ট করো, তো আমি তাদের নাম আমি টিভিতে, স্ক্রিনে আমি নিয়ে তাদের কমেন্ট পড়ে এবং তাদের উত্তর দেবো। তোমরা যারা কমেন্ট করছো, যারা কমেন্টের উত্তর পাচ্ছ তো ভালো, যারা পাচ্ছ না তারা চিন্তা করো না, তোমাদের কমেন্ট আমি টিভি স্ক্রিনে দেখিয়ে সবার সামনে বসে যে এই কমেন্ট করেছে, এর উত্তর বলে আমি দিয়ে দেবো। ঠিক আছে? আজ আসি, আবার আসবো নতুন কিছু। জয় শ্রী রামকৃষ্ণ।